আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে সবাই ভালো আছেন। অবাক করা একটা বিষয় যদি আপনাদেরকে বলি, এটা হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া এমন একটা জায়গা, এমন একটা দেশ, এমন একটা রাষ্ট্র যেখানে আল্লাহ পাকের 12 মাস ফল ফুল থেকে শুরু করে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল। আর ভিডিওটা করার মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আপনারা ভিডিওতে দেখতেছেন যে একটা গাছ পুরোপুরি মানে মইরা গেছে দেখা যায়। আসলে কিন্তু গাছটা মারা যায় নাই, গাছটাকে এই আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর মূলত এই জায়গাটা হচ্ছে ওনারা পরিষ্কার করার জন্য এখানে থাকা সবগুলো গাছের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে এবং এগুলো সব মারা গেছে। যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই গাছটার মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে ফল আছে, যেটাকে আমাদের দেশে লটকন বলে, এখানে অন্য কোনো নাম থাকতে পারে। আর এগুলো আমি যদি স্ক্রিনে যদি আর একটু সুন্দরভাবে দেখাই, তাহলে এখন আপনারা জুম দিয়ে দেখাইছিলাম, এখন দেখেন খুব সুন্দর করে দেখা যাচ্ছে সবগুলো লটকন। এই গাছের এই পাশটা জলে নাই, এই কারণে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এই পাশটা পুরো জ্বলে গেছে। এই পাশে কিন্তু ফল আছে, দেখেন ফল সহকারে জ্বালাই দিছে। তো এটা আসলে মালয়েশিয়াতে, এটা কারণটা কি, যদি কারণটা বলি তাহলে মালয়েশিয়াতে আসলে এগুলা গুরুত্ব দেয় না মানুষ। কারণ অ্যাভেলেবেল হওয়াতে এগুলা যে কোনো মুহূর্তে মানুষ চাইলে এগুলা কিনতে পারে, খাইতে পারে, কিংবা এগুলা এখানকার পরিবেশ, কিংবা এখানকার পরিবেশ এত সুন্দর এবং এত ভালো মাটি, যে কোনো ফল যে কোনো গাছ অ্যাভেলেবেল হয়। এই জন্য হচ্ছে এত ফল সহকারে গাছটা জ্বালাই দিছে। আর এটা তো গুরুত্ব না কিন্তু। আর আমি আসলাম আজকে মালয়েশিয়ার একটা গ্রামে, গ্রামের পাশে হচ্ছে এখানে সবজি বাগান আছে, অনেক ধরনের সবজি চাষ হয় এখানে। আর পাশে হচ্ছে এখানে আরও কিছু গাছ জ্বালাই দিচ্ছে, এখানে রামবুটান গাছ আছে, তারপরে এখানে আছে হচ্ছে ডোরিয়ান গাছ। আর এই যে এটা কিন্তু রামবুটান গাছ। আর রামবুটান গাছ নিচে যদি একটু দেখায় আপনাদেরকে, আপনারা একটু স্পষ্ট দেখতে পাবেন যে অনেক পরিমাণে রামবুটানের যে ফলটা, ওই ফলের খোসা পড়ে আছে। তো আমি এখানকার স্থানীয় একজন ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই, এত খোসা এখানে নিচে থাকার কারণ কি? তো উনি বলছে যে এগুলো সব বানরে খাইছে। অর্থাৎ এই জায়গাটা হিউজ পরিমাণ বানর আসে, প্রত্যেক দিন বানর এসে ফলগুলো খেয়ে খেয়ে এখানে হচ্ছে ফলের যে খোসা, এই খোসা ফেলে রাখে। এটা হচ্ছে মালয়েশিয়ার আসলে একটা নেয়ামত। আল্লাহ পাক কী পরিমাণ নেয়ামত দান করছে মালয়েশিয়াতে। এত পরিমাণ ফলের খোসা যদি নিচে পড়ে থাকে, তাহলে গাছের মধ্যে কত পরিমাণ ফল আল্লাহ পাক দিয়েছে, যা আসলে অবাক করার মতো। তো আমাদের বাংলাদেশে হলে কিন্তু এরকম গাছ কিন্তু নষ্ট করতো না, যে এত পরিমাণ ফল থাকার পরে কেন গাছটা নষ্ট করব। কিন্তু এখানে এগুলো অ্যাভেলেবেল থাকার কারণে মানুষ অত গুরুত্ব দেয় না। তবে আমি নিজে এই ফলটা খেয়েছি, অনেক মজার একটা ফল। তো এটা মূলত এটা দেখানোর জন্য ভিডিওটা করা, যে আসলে মালয়েশিয়াতে আল্লাহ পাকের নেয়ামত, ভরপুর নেয়ামত থাকে। যে দেশে আল্লাহ পাক নেয়ামত দেয়, সে দেশে ঢাইলে দেয়। তো এখানকার অবস্থাও ঠিক একই রকম। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। মূলত ওনারা এই জায়গাটা পরিষ্কার করবে, এই জন্য পরিষ্কার করতে গিয়ে কী গাছ কাটলো, কী গাছ রাখলো, কিংবা কী গাছ থাকলো, কোন গাছ জ্বালাইলো, এগুলো দেখে না। কারণ ওনাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওনারা এই জায়গাটা পরিষ্কার করবে। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।